আপনার মতো কপর্দকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? আপনি করেছেনটা কি? আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন? বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই, বিএনপি কেউ আপনার কথা শুনে না। আপনি পিন্ডির নাম নেন কেন? পিন্ডি তো গত 54 বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই। গত 54 বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না। তারেক রহমান, আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না আপনি জানেন? আপনার লেখাপড়া নাই। অনেকে বলে আপনি ম্যাচিউরড হয়েছেন, অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন। কি লেখাপড়া করেছেন? গত 54 বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান, পিন্ডি তো এখন নাই। পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না। পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না, আইন প্রণয়ন হয় রাজধানীতে। তো আপনি এটা নিয়ে কি বলছেন? পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি পিন্ডিটাই আগে বললেন। যে পিন্ডি, যে পাকিস্তান গত 54 বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই, সে পিন্ডি নাকি? পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও? নাই তো। আপনি পিন্ডির নাম নিলেন কেন? ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে, ইন্ডিয়ার দেয়া লাইনটা আপনাকে পড়তে হবে। দিল্লি নয়, পিন্ডি নয়। কে দিছে? মাহদি আমিন। আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি স্পিচ রাইটার ওই বলদ এখনো আছে? দিল্লি নয়, পিন্ডি নয়। তারেক রহমান সাহেব, আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীতে টকার না, টকারদের লোকজন মনে রাখবে না। কাকে মনে রাখবে জানেন? ডুয়ার। আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন? আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন, তাও আপনার প্রতি না, আপনার মা এবং আপনার বাবার প্রতি, স্পেশালি আপনার বাবার প্রতি। এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি। আপনি ওই জনপ্রিয়তাটাকে গত 16 বছর কাজে লাগান নাই, গত 9-10 মাসে কাজে লাগান নাই। আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে। ওই থিওরিটা কি? আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায়। আপনার মতো কপর্দকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? আপনি করেছেনটা কি? আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন? বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই, বিএনপি কেউ আপনার কথা শুনে না। আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন। আপনার মামার নিয়োজিত মইন আপনাকে যেই উষ্টা দিছে, ওই উষ্টার ব্যথা আপনি তো সারা জীবনে ভুলবেন না। আমিও ভুলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম। আজকে আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ শুরু করলেন, পিন্ডি নয়, দিল্লি নয়। কারণ পিন্ডি তো এখন বাংলাদেশে গত 54 বছরে কিছু করে নাই। পিন্ডি কি গত 54 বছরে ভারতের মতো করিডোর নিচ্ছে? রোড করিডোর নিচ্ছে, পানি করিডোর নিচ্ছে, আকাশ করিডোর নিচ্ছে, বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে, পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে, বাংলাদেশের কমার্সে যেভাবে ইমব্যালেন্সড ওইটা করছে, কিছুই করে নাই, কিছুই করে নাই। বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে পিন্ডি, করে নাই। কিন্তু কি করছে জানেন? যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ মুষড়ে পড়ছে, ভারত বাংলাদেশের বিরোধিতা করল জাতিসংঘে, কিন্তু পিন্ডি বলেছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেব।
তারেক রহমান, ওইটা কি আপনাদের মনে করাই দেব নাকি মনে আছে? রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো, জাতিসংঘে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো, ভারত জানায় দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না। কিন্তু আপনার ওই পিন্ডি বাংলাদেশের পক্ষে ভোট দিছে। তারেক রহমান সাহেব, এটা কি আপনি মনে আছে নাকি এগুলো নিয়ে পড়ালেখা করেন নাই? কেন করেন নাই? নাকি ওইখানে বসে বসে খালি আপনি তেল মারে, সানি তেল মারে, সায়ান তেল মারে, হুমায়ুন তেল মারে, যারা হাতে তেল আর ঘেটতে লইয়া যায় আপনি ওইটাই পৌঁছে যান? তারেক রহমান সাহেব, আপনার স্টাডিতে কি আসছে? রোহিঙ্গা নিধন শুরু হয়েছে একটা উদ্দেশ্যে, রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করবে। কেন? রাখাইনে ভারতের বিমান ঘাঁটি বসবে, সেনানিবাস বসবে এবং সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করবে। এই রোহিঙ্গাদেরকে ওখান থেকে নিধনের জন্য ভারত মায়ানমারের বাজেটের 1/3 ডোনেট করত, 4 বিলিয়ন 5 বিলিয়ন মায়ানমারকে দিত। আপনি স্টাডিতে আপনি পড়ছেন, এটা নিয়ে আপনি কথা বলছেন, এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে? কোনদিন বলেছেন বিষয়টা এই? আপনি তো বলেন নাই। তারেক রহমান সাহেব, আপনি নিজে যদি না জানেন, কান খুলে শুনে রাখেন, রাখাইনে রোহিঙ্গাদের কাটা শুরু হয়েছে ভারতের পয়সায়, যাতে রাখাইনটাকে রোহিঙ্গা মুক্ত করে ভারতের যোগাযোগ ব্যবস্থা, সেনানিবাস ওখানে তৈরি করা যায়। করে না, ওদের ভিতরে শুধু কাজ করে নেমোখারামি, বেইমানি, দেশদ্রোহিতা, মোনাফেকি, ফাসেকি, এগুলো ওদের মধ্যে কাজ করে। হাসিনা বলছে, কেন বলছে জানেন? হাসিনার চেয়ে ভালো আর কে জানে? এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে, বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব, এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে। কেমনে পালন করেছে জানেন? পুরা আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে, প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি। মির্জা ফাক সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে, যেখানে লক্ষ লক্ষ লোকের শক্তি তাকে বলিয়ান করবে, বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো। মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মুনাফেকের গোষ্ঠী, তোমরা ফাসেকের গোষ্ঠী, তোমরা বেঈমান, তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই, আনুগত্য নাই, তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তোমরা হচ্ছে বেঈমানের দল। এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে, এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছে। উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফেক, এদের কোনো আনুগত্য নাই, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো উদারতা নাই, এদের কোনো ঈমান নাই, এরা বেঈমান। এরা বলেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, মির্জা ফাকের মতো লোক কি বলে একটু শুনেন। বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে। আগে বেগম জিয়া কি বলে। বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল? মির্জা ফাক। আবার দেখেছেন বেগম জিয়ার পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছে। এই বেগম জিয়া এটা বলেছে, ঠিক আছে, বেগম জিয়া এটা বলেছে। এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাক সে নিজে কি বলে। না, মহাসুন্দর বিএনপির মহাসচিব, এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে। তারেক রহমান বলছে দিল্লি নয়, পিন্ডি নয়। আমি কথাটাকে হুবহু বলতে চাই, আমি মিস করতে চাই না। তারেক রহমান বলছে, তারেক রহমান বলতেও তো একটা কথা, তো একটু ঠিক মতো বলি। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমার কি প্রশংসা করা উচিত না? ওকে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। 54 বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে, ঠিক আছে? গত 54 বছরে পিন্ডি, রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না, এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি, ওই ভারতের ন্যারেটিভ ধরে
বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে। তারেক রহমান সাহেব, আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না? পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ। এখন আপনি পিন্ডি ধরে আছেন। পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ, আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন। এবং আপনার তথাকথিত পিন্ডি গত 54 বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই। তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই। এখন